এই সবার কাছে অনুরোধ, এত ভালো পরিবেশ, এত সুন্দর শোভা, যখন কীর্তন শুনবেন পদাবলী আশ্রিত কীর্তন শুনুন। এখন প্রচুর কীর্তনিয়া বেরিয়েছে, অনেক রকমের কীর্তনিয়া বেরিয়েছে। কটা ভজন জেনে নৃত্য করলে কীর্তন করা হয় না। কার ঘরে কি হচ্ছে, কার বাড়িতে কি হচ্ছে, এই বাস্তব কথা তুলে ধরলে কীর্তন হয় না। কীর্তন যদি বাস্তব কথা হতো তাহলে পদকর্তারা আসতো না। তাই কীর্তন শুনুন, জাত কীর্তন শুনুন, পদাবলী কীর্তন শুনুন। আগে জানবেন কেন কীর্তনটা দেওয়া, মঙ্গলের জন্য দেওয়া। তো সেই মঙ্গলের জন্য দেওয়া যদি পদাবলী আশ্রিত কীর্তন না হয়, এটা সেটা বলে চলে যায়, তাহলে আমার হরিনাম দিয়ে কি লাভ। তাই এখন দেখুন সেই সমস্ত কীর্তনিয়াদের 60-70 হাজার টাকা রেট। আজে বাজে কত 4-5টা কথা বলে গেল, তাই বিশাল ব্যাপার হয়ে গেল। ওটা কীর্তন নয়, মহাজনীয় কথা থাকবে, সেটাই কীর্তন। বাসুদেব ঘোষের পদ এই যেটা গাইছি, মহাপ্রভু চরণটা জড়িয়ে ধরে রঘুনাথ কেঁদে কেঁদে বলছে, যেটা আমাদের বলা খুব দরকার। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িহো, আপন করিয়া রাঙা, ওগো আপন করিয়া রাঙা চরণে রাখিহো। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িহো, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িহো। তোমার চরণ লাগি সবেতে শীতল চরণ পাইয়া, শরণ লয়ে তোমার চরণ লাগি। যবে থেকে তোমাকে জেনেছি, যবে থেকে তোমাকে ভালোবেসে